ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস জুটি। এ জুটির রসায়নেই রেকর্ড চতুর্থ শিরোপা জিতে নেয় লা রোজারা। সে জুটিকে বার্সেলোনাতেও আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। তবে এর মধ্যে বাগড়া দিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। তাই বাধ্য হয়ে এখন নিকোর বিকল্প খুঁজতে হচ্ছে কাতালান ক্লাবটির। তবে বিকল্প খুঁজলেও নিকোর ট্রান্সফার থেকে সরে যায়নি বার্সা। 22 বছর বয়সী এ তরুণের রিলিজ ক্লজ ধরা হয়েছে 58 মিলিয়ন ইউরো। তাই এই ক্লজ অ্যাক্টিভেট করে তাকে টানতে চাইছে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু এখন পর্যন্ত নিকোর কাছ থেকে আশানুরূপ সাড়া মেলেনি। অন্যদিকে পিএসজিও সমান তালে চেষ্টা চালাচ্ছে নিকোকে পাওয়ার জন্য। শেষ মুহূর্তে যদি অ্যাথলেটিক বিলবাওয়ের এ উইঙ্গারকে না পাওয়া যায়, তাই বিকল্প ভাবনাও ভাবছে বার্সেলোনা। বিকল্প ভাবনায় তাদের প্রথম পছন্দে রয়েছে লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। এছাড়া বায়ার্ন মিউনিখের কিংসলে কোমান ও এসি মিলানের রাফায়েল লিয়াওকেও নজরে রেখেছে বার্সা। এদিকে ফরাসি গণমাধ্যম জানিয়েছে নিকোকে পেতে চাইছেন পিএসজির স্প্যানিয়ার্ড কোচ লুইস এনরিকেও। তাদের প্রস্তাব বার্সেলোনার প্রায় দ্বিগুণ বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। যদিও বার্সার মতো পিএসজির সঙ্গেও এখন পর্যন্ত দলবদল নিয়ে কোনো আলোচনা করেননি নিকো। এদিকে সম্প্রতি ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মূলত নিকোকে এখন এমবাপ্পের বিকল্প হিসেবেই ভাবছে পিএসজি। তাকে দিয়ে একই সঙ্গে গোল করানোর পাশাপাশি খেলা তৈরির কাজটাও করাতে চায় ফরাসিরা। অন্যদিকে বার্সাও নিকোকে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এক্ষেত্রে বার্সা হয়তো তার বন্ধু লামিনে ইয়ামালের সহায়তা নেয়ারও চেষ্টা করবে।